নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 2020 সালের ডিসেম্বর, রাজনীতি তোলপাড়, সামনে 21শে বিধানসভা ভোট। এমন সময় বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা ও দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারী। শুরু থেকেই তার নিশানায় ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন চুল চড়ালেও এই বিতর্কের সূত্রপাত ঘটান হুমায়ুন কবির। সেটা 2016 সালে বিধানসভা ভোটেরও আগে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এখন কেবল খাতায় কলমে তিনি তৃণমূলের বিধায়ক। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 26-এর বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক দল গঠনের কথাও জানিয়েছেন। তৃণমূলের একাংশের বিরুদ্ধে তার তীব্র ক্ষোভ, কিন্তু শীর্ষ নেতৃত্ব মমতা অভিষেকের বিরুদ্ধে সুর নরম। নতুন দল গড়ার পর হুমায়ুন কবিরের অবস্থান নিয়ে কৌতূহল থাকছেই। বিজেপিতে যোগ দিয়ে বরাবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। নাম না করে ভাইপো বলে সম্বোধন করেছেন। প্রথমবার হুমায়ুন কবিরের তৃণমূল ছাড়ার পেছনেও এই ভাইপো বিতর্ক ছিল। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী তার ভাইপোকে রাজা করতে চান। এই মন্তব্যের জন্য তৃণমূল নেতৃত্বের বিষ নজরে পড়েন হুমায়ুন কবির। সাসপেন্ড হতে হয়। কেন এমন মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির? কি এমন হয়েছিল? এর পেছনের লম্বা ইতিহাস। 2011 সালে মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হন হুমায়ুন। প্রথমবার ভোটে জিতেই জয়। তখন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। হুমায়ুন কবির জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। 2012 সালে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ভেঙে যায়। কংগ্রেসের 5 মন্ত্রী পদত্যাগ করেন। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের 2 বিধায়ককে মন্ত্রিত্বের টোপ দেওয়া হয় বলে শোনা যায়। একজন ইংরেজ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আরেকজন রেজিনগরের হুমায়ুন কবির। তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হন হুমায়ুন। এরপর শুরু হয় অন্য খেলা। মন্ত্রিত্বের স্বাদ বেশি দিন পাননি হুমায়ুন কবির। সংবিধান অনুযায়ী তাকে মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে তৃণমূলের টিকিটে ভোটে জিততে হতো, সেটাও আবার মন্ত্রী হিসেবে শপথের 6 মাসের মধ্যে। 2 কংগ্রেস বিধায়কের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হয়। ইংরেজ বাজারে কৃষ্ণেন্দু জিতলেও রেজিনগরে হেরে যান ঘাসফুল প্রার্থী হুমায়ুন কবির। মন্ত্রিত্ব খোয়াতে হয়। বিধায়ক পদ তো আগেই ছেড়েছিলেন। তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তার ভাইপোকে রাজা করতে চান। এই ধরনের দলবিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করে তৃণমূল। 2016 সালে বিধানসভার ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়াই করেন রেজিনগর কেন্দ্র থেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। তৃণমূল প্রার্থী ছিলেন 3য় স্থানে। এরপর তৃণমূলে ফেরা খুব কঠিন হয়ে পড়ে হুমায়ুন কবিরের কাছে। ফের তিনি কংগ্রেসের হাত ধরেন। তখন আবারও তিনি অধীরের অনুগামী। 2018 সালে পঞ্চায়েত ভোটে কংগ্রেস হয়ে ময়দানে ছিলেন। সেই বছরই বিজেপির পতাকা ধরেন হুমায়ুন। 2019 সালে লোকসভা ভোটে মুর্শিদাবাদের পদ্মপ্রার্থী জিততে পারেননি। 2021 সালে ভোটের আগে ফের তৃণমূলে যোগ দেন। তারপর ভরতপুরের তৃণমূল বিধায়ক। দল বদলু হুমায়ুন কবির কখনোই তৃণমূলের সংগঠনে গুরুত্ব পাননি। সেই জায়গা ছিল শুভেন্দু অধিকারীর। তিনি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছাড়েন, বিজেপিতে যোগ দেন, নতুন দল গড়েননি। হুমায়ুন কবির শুভেন্দুর পথে হাঁটছেন না। তিনি আর কোনো দলের ছত্রছায়ায় থাকতে চাইছেন না। সাম্প্রতিক অতীতে ভাইপো তথা অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেননি হুমায়ুন কবির। 26-এর আগে কি তিনি শুভেন্দু স্টাইলে খেলবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।